আপনারা লক্ষ্য করবেন যে আমরা আজকে যে কালো দিবস নিয়ে আলোচনা করছি সেটি বাকশালী আমলে 4টি পত্রিকা বন্ধ রেখে 4টি পত্রিকা খোলা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এটি ছিল বাকশালী শাসন আমলে। আর আমরা গত যে রেজিম দেখলাম 1.5 দশকে সেটি ফ্যাসিস্ট আমল। সেখানে ছিল পর্যাপ্ত পরিমাণে লাইসেন্স দেওয়া অলিগার লুটেরা যারা আছে বা দলীয় আস্থাভাজন আছে যাদেরকে টেলিভিশন সহ পত্রিকা এসবের লাইসেন্স এবং অনুমোদন দিয়ে এত পরিমাণে মিডিয়া আসলো যে অপুষ্টিতে ভোগা শুরু হলো এবং তাদের মধ্যে তাদের নিজস্ব গুণ কীর্তন করার জন্যই এগুলো দেওয়া হলো। আপনারা লক্ষ্য করবেন ABM মুসা বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ছিলেন এবং উনি দেশ মানুষ এসব নিয়েই বেশি ভাবতেন, কিন্তু আওয়ামী লীগেরও সংসদ সদস্য ছিলেন তিনি। সেই ABM মুসা একটি টেলিভিশনের লাইসেন্সের জন্য দীর্ঘদিন শেখ হাসিনার দরবারে ঘুরেছেন কিন্তু পাননি। সেই টেলিভিশনে লাইসেন্স পেয়েছিল যিনি, তিনি এখন জেলখানায় আছেন। তো এরকম অনেক কিছুই হয়েছে সে সময়ে, যেটা তারা মনে করেছে যে কোয়ান্টিটি বাড়ালেই হয়তো মানুষ খুশি থাকবে, যে গণমাধ্যম তো অনেক প্রসার লাভ করেছে, বিকাশ লাভ করেছে, অনেক সংখ্যায় বেড়েছে, কিন্তু কোয়ালিটি এতটাই নামিয়ে দিয়েছিল যে একটু আগে জাহেদ চৌধুরী বললেন যে সাংবাদিক পরিচয় দিতেন না আর কি। এই যে বাজে অবস্থা ছিল, এগুলো সবই আপনাদের জানা, কি কারণে কি হয় আর সেটা থেকে উত্তরণের জন্য কি করা দরকার। তো শুধু গালমন্দ বা বিশুদ্ধার নয়, নিজেদেরও মেধা মননের চর্চা বাড়াতে হবে আর কি। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যদি এই সৃষ্টিশীল পেশাটাকে ভালোবাসেন এবং এটার জন্য নিজেকে যোগ্য মনে করেন, তাহলে ওই একদিনে আপনি অনেক বড় একটা কলাম লিখলেন, পরের দিন থেকে আপনি বাহবা চাইতে থাকবেন সেটা না, প্রতিদিনের চর্চা এটা আসলে। গণমাধ্যমকে যদি আরো শক্তিশালী করতে চাই এবং দেশ জাতির জন্য করতে চাই, নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর জন্য না, তাহলে ত্যাগ, তিতিক্ষা এবং জ্ঞানের চর্চার কোনো বিকল্প নেই।